বিশ্বকাপ জয়ের উল্লাসে তখন মেতে উঠেছে পুরো স্পেন। চারদিকে লাল হলুদের উচ্ছ্বাস, ট্রফি হাতে সতীর্থদের আনন্দ, গ্যালারিতে উৎসব। কিন্তু এই আনন্দের মাঝেই লামিনে ইয়ামাল বেছে নিলেন ভিন্ন এক মুহূর্ত। গ্লিটার গ্যারান্টি মানে চকচকে বাসন, জীবাণুমুক্ত সারাক্ষণ। ক্যামেরা যখন তাকে খুঁজে পেল তখন তিনি হাঁটু গেড়ে মাথা নিচু করে নীরবে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন। শেষ বাঁশি বাজতেই দৌড়ে উদযাপনে যোগ দেননি ১৯ বছর বয়সী এই তারকা। মাঠেই কিছুক্ষণ নীরবে বসে থাকেন, দুই হাত তুলে মোনাজাত করেন, তারপর দুই হাতে মুখ ঢেকে আবেগ সামলানোর চেষ্টা করেন। বিশ্বজয়ের আনন্দের সঙ্গে মিশেছিল পরিশ্রম, ত্যাগ আর স্বপ্ন পূরণের গভীর অনুভূতি। ইয়ামালের ফুটবল প্রতিভা নিয়ে আলোচনা হয় প্রায় প্রতিদিনই, কিন্তু মাঠের বাইরেও তার ব্যক্তিত্বের আরেকটি দিক বারবার সামনে এসেছে। খুব বেশি প্রকাশ্যে ধর্মচর্চা না করলেও জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে কখনোই দ্বিধা করেন না তিনি। এই বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে গোল করার পর সিজদায় লুটিয়ে পড়েছিলেন ইয়ামাল। সেটিও ছিল স্রষ্টার প্রতি কৃতজ্ঞতার প্রকাশ। আর বিশ্বজয়ের রাতে সেই কৃতজ্ঞতা ফিরে এলো মোনাজাতের নীরবতায়। ২০২৫ সালের রমজানেও আলোচনায় ছিলেন তিনি। রোজা রেখেই খেলেছিলেন চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ। ইফতারের আগে সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন, ইফতারের পর নিজেও গোল করেছেন। বার্সেলোনাও তার ধর্মীয় অনুশীলনের প্রতি সম্মান জানিয়ে বিশেষ ব্যবস্থা রেখেছিল। শুধু ধর্মীয় অনুভূতি নয়, নিজের বিশ্বাসের প্রকাশেও কখনো পিছিয়ে থাকেননি ইয়ামাল। লা লিগা জয়ের উৎসবে ফিলিস্তিনের পতাকা হাতে তার ছবি বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছিল। প্রশংসা যেমন এসেছে তেমনি সমালোচনাও, কিন্তু নিজের অবস্থান বদলাননি তিনি। বিশ্বকাপ ফাইনালে স্পেনকে শিরোপা জেতানোর অন্যতম নায়ক হওয়ার পরও প্রথমে তিনি খুঁজছেন না ক্যামেরা না করতালি, খুঁজেছেন এক মুহূর্তের নীরবতা। সেই নীরবতাই ছিল কৃতজ্ঞতা, ছিল বিনয়, ছিল স্বপ্ন পূরণের আবেগ। ফুটবল ইতিহাস হয় গোলে, ট্রফিতে আর রেকর্ডে, কিন্তু কিছু মুহূর্ত থাকে যেগুলো পরিসংখ্যানে ধরা পড়ে না। বিশ্বজয়ের রাতে লামিনে ইয়ামালের সেই নীরব মোনাজাত ঠিক তেমনি একটি মুহূর্ত, যেখানে একজন বিশ্ব চ্যাম্পিয়নের আগে দেখা মিলেছে এক স্রষ্টা ভীরু বিনয়ী মানুষের। মামদুহা রাইসা, জাগো নিউজ। Rainbow Paints, the color of joy.